আজকে আমরা ঢাকা নিউ মার্কেটে যাব। তো সারাদিন নিউ মার্কেটে ঘুরবো এবং নিউ মার্কেটের স্ট্রিট ফুড কী কী আছে এগুলো আমরা ট্রাই করব। তো প্রথমে আমরা একটা ঝালমুড়ি ট্রাই করব। তো নিউ মার্কেটের ভিতরে বেশ অনেকগুলো ঝালমুড়িওয়ালাকে পাবেন। তো সবাই মোটামুটি ভালোই বানায়, তো আপনারা যে কোনো একটা থেকে ট্রাই করতে পারেন। আর বড় বলে যখন ঝালমুড়ি বানায় তো দেখতে ভালোই লাগে। অনেকগুলো মশলা দিয়ে তারা ঝালমুড়িটা বানায়। কেউ যদি নাগা ঝালমুড়ি খেতে চান ওটার ব্যবস্থাও আছে, অনেকগুলো বোম্বাই মরিচ দিয়ে এটা তারা বানায় দিবে। তারপরে একটু চা ট্রাই করি। নিউ মার্কেটের এই মুরব্বির চা যারা যারা গেছেন মুরব্বিকে অনেকেই দেখছেন। তো আজকে একটা রং চা নেই, ছোট করে রং চাটা খাই। ওনার রং চাটা ভালোই রিফ্রেশড আছে, ট্রাই করতে পারেন। তারপরে আমরা এখানের একটা লেমন সোডা নিব। লেমন সোডাটা একটু খাই, গরমের মধ্যে ভালোই লাগবে। তারপরে এখানে দেখেন ফলের জুস রেডি করে তারাই আছে, বিক্রি করতেছে। দেন একটু ক্ষুধা লাগছে, একটু যাই আমরা একটু বিরিয়ানি টাইপের কিছু একটা খাই। বিউটি রেস্তোরাঁ, নীলক্ষেতের মোড়ে, সবাই মোটামুটি চিনে। তো এখানে চিকেন চাপ বিক্রি করতেছে, ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ভাজতেছে। আর এখানে ভর্তা, তারপরে ছোট ছোট মাছ রেখে দিছে। তো আমরা বিরিয়ানিটা নিলাম। বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন ট্যাগের মধ্যে। তো এখানে খাওয়ার সময় দেখলাম মাংসের পরিমাণ খুবই কম, সবই রাইস, 2-1 পিস মাংস আর কি দিছে। তারপর আচারের দোকানে গেছিলাম, আচার দেখলাম। এখানে অনেক প্রকার আচার বিক্রি করে। নিউ মার্কেটে যে নীলক্ষেতের সামনে যে আচারের কয়েকটা দোকান আছে, ওদের আচারের টেস্ট খুবই ভালো। এটা বলাকা সিনেমা হলের সামনে এই ছেলেটা বসে, অনেক দিন ধরে বিক্রি করতেছে। এখানে গেলে আপনারা ট্রাই করতে পারবেন, অনেক কালারফুল। তারপরে গাউসিয়া মার্কেটের দিকে একটু যাই। গাউসিয়া মার্কেটের এখানে গেলে ফুটপাতের মধ্যে অনেক কম দামে জুতা, ব্যাগ, অনেকগুলো আইটেম পাবেন, ওখান থেকে আপনারা কিনতে পারবেন। তো আজকে মোটামুটি দুপুরের দিকে গেছি, ভিড়টা একটু কম পাইছি। নর্মালি শুক্রবার দিন হাঁটা যায় না। তো ঢাকা কলেজের ঠিক অপোজিটে এরকম একটা মিষ্টির দোকান আছে, সকালে চাইলে গিয়ে ওখানে নাস্তা করতে পারবেন। তো অনেক ব্যানার টানানো ছিল, দোকানের ছবিটা নিতে পারি নাই। তারপরে যারা এক্সপোর্টে জামা কাপড় কিনতে চান, এই বদরুদ্দোজা সুপার মার্কেটের নিচতলায় ট্রাই করতে পারেন। এই নিচতলায় মোটামুটি রিজনেবল দামে এক্সপোর্টের জামা কাপড় কিনতে পাওয়া যাবে। এই মার্কেটের ঠিক সামনে মুরব্বি চাচা অনেকদিন ধরে চা বিক্রি করে। ওনার চা বিক্রি করার ধরনটা একটু ডিফারেন্ট। এই বাসা থেকে চা পানি গরম দিয়ে নিয়ে আসে, আর অনেকগুলো ম্যাটেরিয়াল সে দেয় চায়ের মধ্যে। কালো জিরা, লং, লেবু, আদা, অনেক কিছুই দেয়। তো ওনার চাটা ভালোই লাগে, লাইট একটা টেস্ট। তো এটা আমরা আজকে খাইলাম, ভালোই লাগলো, কালারটাও সুন্দর। 10 টাকা কাপ, প্রতি কাপ। এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এই মার্কেটের আশেপাশে সবাই চাচাকে ভালো করে চিনে, ওখান থেকে খায়। এই আখের রসের মেশিনটা নতুন বের হয়েছে, একটু হাইজেনিক, মানে একটু এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটু বিক্রি করার চেষ্টা করে। তো নর্মাল যেখানে গ্লাস যেগুলো 10 টাকা থাকে, এখানে একটু বেশি দাম, এখানে 20 টাকা। এটা ট্রাই করতে পারেন। তারপর একটু বেলপুরির দোকান আছে, বেশ কিছু বেলপুরি ট্রাই করতে পারেন। নিউ মার্কেটে অনেকগুলো বেলপুরির দোকান কাছাকাছি থাকে। তো হাইজেনিক অতটা মেনটেন করে না আপনারা, বাট টেস্ট মোটামুটি ভালোই। কম দামের মধ্যে আপনার স্ট্রিট ফুড খেতে চাইলে বেলপুরি ট্রাই করা যেতে পারে। বানাচ্ছে 5 পিস বেলপুরির নিচে 30 টাকা। তো আগে এটার দাম একটু কম ছিল, এখন দামটা আস্তে আস্তে বেড়ে গেছে। মিষ্টি টক, ঝাল টক দুইটাই নিতে পারবেন। নিউ মার্কেট নীলক্ষেতে গেলে এরকম ফ্রুটসের কিছু দোকান পাবেন, সিজনাল ফল এখানে বিক্রি করে, আর কিছু দেশীয় ফল পাবেন। তো দেখতেছেন বেতের একটা ফল, বেত ফল বলে এই ফলটা, এবং রয়্যাল বিক্রি করতেছে। তো এগুলো ট্রাই করতে পারেন। এখন আমের সিজন চলতেছে, আম মাখানিও আপনারা ট্রাই করতে পারেন। কাঁচা আম সুন্দর করে আপনারা কেটে কেটে দিবে, এবং দেখেন অনেকগুলো ঝালের একটা স্পাইসি, দেখতে ভালো লাগতেছে, এটা দিয়ে আসলে মাখায় দিবে। তো আমরা এখান থেকে 20 টাকা নিচ্ছি, একটু ট্রাই করছি। তো এটা ট্রাই করা যেতে পারে, এটা রেগুলার একটা আইটেম, সুন্দর করে বানায় দিতেছে। তারপরে যে ঢাকা কলেজের সামনে গেলাম, নিউ মার্কেটের সামনে, ঐতিহ্যবাহী একটা কলেজ, অনেক পুরাতন একটা কলেজ। আর তার অপোজিটে আছে নূরজাহান মার্কেট, এক্সপোর্টে জামা কাপড়ের জন্য অনেক আগে থেকে বিখ্যাত। তারপরে এখানে গেলে দেখতে পারবেন এখন ফ্রেম কিনতে পারবেন ঢাকা কলেজের ওই পাশের মার্কেটটা থেকে। আপনার বাসায় রুমের মধ্যে টানা রাখার জন্য ফ্রেম কিনতে পারবেন। সিরামিক্সের প্লেট, বাটি, এগুলো কিনতে পারবেন কম প্রাইসের মধ্যে। ওয়ালের ঘড়ি কিনতে পারবেন কম দামের মধ্যে। জুতা কিনতে পারবেন, দেখতে পাচ্ছেন নাইকির একটা জুতা বিক্রি করতেছে, যদিও এগুলো রেপ্লিকা। তারপর ব্র্যান্ডের পুমা, ডিওর, যদিও এগুলো রেপ্লিকা, এগুলো চাইলে এখান থেকে কম দামে আপনারা কিনতে পারবেন। আপনারা চাইলে রাস্তা থেকে এরকম মুরুলি কিনে খাইতে পারেন।
তো কম দামের মধ্যে ভালো একটা মজার আইটেম। তো নীলক্ষেতের বইয়ের দোকানে একবার গেলাম, তো কিছু কেনাকাটা ছিল, ওখান থেকে কিছু বই কেনা দরকার ছিল। তো এইখানে আপনার সবচেয়ে কম দামে, বাংলাদেশের মধ্যে কম দামে বই কিনতে পাওয়া যায়। তো দেখা গেছে যে কোনো বই অন্য কোনো দোকানে বা লাইব্রেরিতে পাওয়া যায় না, ওটা নীলক্ষেতে গেলে অবশ্যই আপনারা পাবেন। নীলক্ষেতে বইয়ের প্রাইসটা মোটামুটি রিজনেবল। দেখতে পাচ্ছেন অনেকগুলো চিপাগুলির মধ্যে কত হাজার হাজার দোকান। ওই দিন আমরা টিফিন বক্স রেস্টুরেন্টও ট্রাই করছিলাম। তো টিফিন বক্স রেস্টুরেন্ট নিয়ে আলাদা একটা বড় ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।